বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমিও খুব ভালো আছি। আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে আসি আপনাদের সামনে। আশা করি আপনাদের ভালো লাগবে। তো আজকের রেসিপি হলো ক্যাপসিকাম। এই যে ক্যাপসিকামের গাছ আছে আমাদের ছাদের উপরে লাগিয়েছি। এই যে দেখতেই পাচ্ছেন গাছগুলো। এখানে কিন্তু দুটো গাছ ঝুঁকড়ে ধরেছে। এই যে ক্যাপসিকাম এগুলো হলো লম্বা লম্বা, আর ক্যাপসিকামের মধ্যে অনেক ধরনেরই সাইজ হয়। আর একটা হয় মানে গোল গোল আর কি, এটা লম্বা সাইজ। আর এই লঙ্কাটা কিন্তু একদমই কোনো ঝাল ঠাল কিচ্ছু নেই। তো কীভাবে বানাবো এই পকোড়া, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর এদিকে দেখুন, লঙ্কাগুলো ভালো করে বেছে টেছে ধুয়ে নিয়েছি। আর এদিকে আলু সিদ্ধ করে আলুগুলো ছুলে সব কিছু দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা, কটা কাঁচা লঙ্কা মানে পাকা লঙ্কা দিয়েছি কেটে, আর দিয়েছি পেঁয়াজ কুচি, একটু গোলমরিচের গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আর এই সব কিছু দিয়ে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো সব কিছু দিতে হবে। দিয়ে নুন দিয়ে মেখে নিতে হবে, ভালো করে ফিনিশিং করতে হবে। আর এই যে আলু সিদ্ধটা দেখতে পাচ্ছেন না, এইটা কিন্তু লঙ্কাগুলো মাঝখানে ছিঁড়ে তারপরে ফালা করে ওই ভিতরে যে বীজ টিজগুলো থাকে সেগুলোকে কিন্তু ফেলতে হবে। তো চলুন এবার এই যে লঙ্কাগুলো এভাবে কিন্তু ফাটিয়ে নিচ্ছি, কেটে নিচ্ছি মাঝখানে। কেটে নিয়ে এটা কিন্তু মাঝখানে মানে কি এইভাবে সাইড করে কাটতে হবে, পুরোটা মাঝখানে কিন্তু কাটা যাবে না। এই যে দেখুন এইভাবে কিন্তু বীজ একটা শীট থাকে আর কি, এই যে শীটটা যে বীজের, এটা কিন্তু বের করে নিচ্ছি। এভাবে প্রত্যেকটা লঙ্কারই কিন্তু শীটগুলো বীজগুলো ভালো করে পরিষ্কার করে নিতে হবে। আর এইগুলোর ভিতরে কিন্তু এই যে আলুটা যে মেখেছি দেখতে পারলেন, সেই আলু মাখাটা কিন্তু ভিতরে ঢুকিয়ে দিতে হবে সুন্দর করে। তো সব বাছা হয়ে গেছে বন্ধুরা। আর এদিকে দেখুন নিয়েছি কিছুটা বেসন। এখানে নিয়ে নিয়েছি বেসন আর নুন, এখানে নিয়েছি জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, এইটাতে সব কিছু দিব। একটুখানি জল দিয়ে মানে অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা করতে হবে। বেশি করে ঘপ করে দেওয়া যাবে না, না হলে আবার পাতলা হয়ে যেতে পারে। আর বেশি পাতলা করা যাবে না, যেহেতু যে ক্যাপসিকামগুলো মানে ভালো করে একটু ঘন হতে হবে, ভালো করে মিশিয়ে মিশিয়ে ওগুলোকে ভাজতে হবে। তো দেখতেই পাচ্ছেন একটু একটু করে কিন্তু জল দিচ্ছি। দেখুন সব কিছু দিয়ে কিন্তু ব্যাটারটা কত সুন্দর হয়েছে, আর ঘনটা একদম পারফেক্টভাবে হয়েছে। চলুন এবার ভাজার পালা। এই যে লঙ্কাগুলো এইভাবে সুন্দর করে সাজিয়ে নিয়েছি, আর এক এক করে সবগুলো এই আলু ছানাটা আছে যে আলু ছানাগুলো ঢুকিয়ে নিতে হবে। এইভাবে কিন্তু আমি চামচ দিয়েই করে নিচ্ছি, আপনারা চাইলে হাত দিয়েও করে নিতে পারেন ভালো করে। আর একটু ফাঁকা করে করে কিন্তু আলু সিদ্ধটা দিয়ে দিতে হবে। আপনাদের সাথে দুটো শেয়ার করছি, দেখুন কত সুন্দর হয়েছে। তো সবগুলো কিন্তু বানিয়ে নিলাম, দেখতেই পাচ্ছেন। এই যে ব্যাটারটা করেছিলাম সেই ব্যাটারটাতে এখন ভরিয়ে ভরিয়ে সুন্দর করে ভেজে নেব। আর তেলটা আমি আগের থেকে বসিয়ে দিয়েছি, তেলটা গরম হচ্ছে। এবার ঘুরে ঘুরে কিন্তু ব্যাটারটা লাগিয়ে নিতে হবে। তেলটা কিন্তু গরম হয়ে গেছে সুন্দরভাবে। আর এক এক করে তিনটে একসাথে ভেজে নিব, বেশি দেওয়া যাবে না একবারে। দেখুন সুন্দর করে কিন্তু ভেজে তুলে নিয়েছি। এবার আপনাদের সাথে শেয়ার করছি, খাবো এখন কেমন হয়েছে দেখছি ভেঙে। এই দেখুন একটা কিন্তু কামড় দেওয়া হয়ে গেছে, এবার ভেঙে দেখাচ্ছি। এই যে ভিতরটা এত সুন্দর টেস্ট হয়েছে না। আর আলু না দিলে কিন্তু অ্যাকচুয়ালি ভালো লাগতো না, আলুটা দিতেই হবে। তো আপনারা চাইলে এইভাবে যদি আপনাদের কাছে থাকে ক্যাপসিকাম লম্বা লম্বা, তাহলে ভেজে খাবেন। তো বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই বলবেন।